এই সিভিক ভলেন্টিয়ারের একের পর এক দৌরাত্ম্য যখন সামনে আসে তখন প্রশ্নটা ওঠে যে কেন তাদের ওপর লাগাম পড়ানো যাচ্ছে না। এই সিভিক ভলেন্টিয়ার যখন আরজিকর কাণ্ডে তার ভূমিকা সবথেকে বেশি সামনে এসেছিল, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং একমাত্র গ্রেফতার এই আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার হয়েছিল, তখন কি বলেছিলেন সিপি দেখুন। Civic volunteer, is it true? He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment. As far as we are concerned, we are trying to figure out. We are at the initial stage of investigation. Uni okhane etai amrao उनके प्रश्न कोची एवं we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. So the case has been started both under rape and murder. আবার সেই সিভিক ভলেন্টিয়ার এবং ফের সেই সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ। এবার অভিযোগ সামনে এসেছে পুলিশের কনস্টেবল চুরি করে সেই কনস্টেবল পরে দাদাগিরি চালানোর অভিযোগ, যার জন্য গ্রেফতার করা হয়েছে সেই সিভিক ভলেন্টিয়ারকে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন এই নিয়ে দেখব। এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগটাই তো বেআইনি। প্রায় 2 লাখের মতো সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে। দেখো, এটা কন্ট্রাকচুয়াল জব, এদের দিয়ে সমস্ত কাজ করানো হয়। হাইকোর্ট বারবার বলেছে যে এদের কাজটা কি সেটাও বলে দিয়েছে। এরা সাধারণত ট্রাফিক কাজে সহায়তা করবে, আর কি করবে, বড় বড় উৎসবে পুলিশের পাশে দাঁড়াবে। গত বছর 8ই আগস্টের ঘটনা আরজি করে যে প্রাইম অ্যাকিউজড এখন পর্যন্ত সে কিন্তু হি হ্যাজ বিন আন্ডারগোয়িং লাইফ ইমপ্রিজনমেন্ট টিল দ্য রিমাইন্ডার অফ হিজ লাইফ। তার আগে তারপরে সিভিক ভলেন্টিয়ারকে আমরা দেখেছি কলকাতা শহরের রাস্তায় বুকে জুতো দিয়ে বুকের মধ্যে আঘাত করছে। আমরা সিভিক ভলেন্টিয়ারকে দেখেছি তোলা তুলতে, ডিপার্টমেন্টকে মেলাইন করছে। এরপরেও বলছে এদের এগেনস্টে আমরা এনকোয়ারি করছি, ক্লোজ করা হয়েছে। ক্লোজ কিসের? এদের চাকরি খেতে হবে। চাকরি খেতে তো পারবে না, কারণ এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগেও দুর্নীতি হয়েছে। সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং এর বিরুদ্ধে এর আগেও এই ধরনের কাণ্ড ঘটানোর অভিযোগ সামনে এসেছে। সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং ছাড়াও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের আজকে আদালতে তোলা হয়েছিল এবং তাদের 6 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল এই ঘটনা ঘটে। গতকাল ভোর রাতে এই ঘটনা ঘটার পর স্থানীয় বাসিন্দারা তারা 100 ডায়ালে ফোন করেন। তারপর পুলিশ এসে এই সিভিক ভলেন্টিয়ার, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নীরজ সিং, পুলিশের পোশাক পরে পুলিশের কনস্টেবল অর্থাৎ উর্দি চুরি করে নিয়ে দাদাগিরি চালাচ্ছিল বলে অভিযোগ।